তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের যুবশ্রীতে কবে টাকা দেওয়া হবে এলো একটা নতুন কিন্তু আপডেট। তো আপনারা জানেন যে রাজ্য সরকার যে সমস্ত স্কিম বা প্রকল্পগুলো রয়েছে, এই সমস্ত স্কিম বা প্রকল্প এবার থেকে কিন্তু দারুণ একটা নিয়ম কিন্তু জারি হয়েছে। যে সমস্ত ব্যক্তিরা স্কিম বা প্রকল্পের সুবিধা পান সেই সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু ভেরিফাই করে তারপর টাকা কিন্তু সেন্ড করবে। তো এবার কিন্তু যুবশ্রী সে সমস্ত টাকাগুলো দেওয়া হবে, সেগুলো অ্যাকাউন্ট ভেরিফাই না করলে টাকা কিন্তু আপনারা পাবেন না। তো চলুন আর সম্পূর্ণ জানবো যে কবে কি টাকা দেওয়া হবে। আপনার অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা যুবশ্রীতে টাকা পাচ্ছেন, এছাড়া আপনারা যারা এনএক্সটি সাবমিট করেছেন সেই সমস্ত বন্ধুদের কিন্তু আপনারা টাকা কিন্তু পাবেন। তো কবে কি পাবেন তার নতুন একটা আপডেট কিন্তু পেলাম, অথবা অফিস থেকে যেটা জানতে পারা গিয়েছে যে সমস্ত বন্ধুরা এনএক্সটি সাবমিট করেছেন, যাদের লাইভ কেস অপশন থাকবে তারাই কিন্তু যুবশ্রী টাকা পাবেন। কিন্তু এবার থেকে কিন্তু যুবশ্রী টাকা যে দেওয়া হবে তার কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করে কিন্তু আপনাদের টাকা কিন্তু দেওয়া হবে। তো আপনারা জানেন যে রাজ্য সরকারের বিভিন্ন স্কিম বা প্রকল্প রয়েছে, সেই স্কিম বা প্রকল্পগুলো কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিডেশন করে তারপর কিন্তু টাকা ছাড়বে। তো যেভাবে রাজ্যে কিন্তু যে সমস্ত স্কিম বা প্রকল্পগুলোতে নানা ধরনের জালিয়াতি বা টাকা গায়েবের যে ঘটনা ঘটেছে, তার জন্য রাজ্য সরকার বিভিন্নভাবে সতর্ক হয়েছে। এই জন্য কিন্তু প্রত্যেক অ্যাকাউন্টে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিডেশন করে তারপর কিন্তু টাকা আপনাদের সেন্ড করবে। তো অ্যাকাউন্ট ভ্যালিডেশন কী বা ওটিপি ভেরিফাই কীভাবে করবে, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনার টাকা পাওয়া কিন্তু একটা সমস্যা হতে পারে। তো অবশ্যই আপনারা দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা রয়েছে কিনা বা ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিনা, বা সেটি আপনার অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু চেক করতে পারবেন। তো অনলাইনের মাধ্যমে কীভাবে চেক করবেন তা শেষের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো, অর্থাৎ লাস্টে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা সেটা চেক করতে হয়। তো আপনারা জানেন যে এখানে নোটিশ যে জারি হয়েছে যে এবার থেকে এমপ্লয় ব্যাংকে যখন আপনারা সাইটটা ওপেন করবেন, অর্থাৎ আপনার প্রোফাইলটা, তখন কিন্তু আপনি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি ওপেন করতে পারবেন না। আপনার সঙ্গে কিন্তু একটা ওটিপি লাগবে, সেটা কিন্তু চালু হয়ে গিয়েছে। আপনার অলরেডি কিন্তু একটা ডেটও দেওয়া হয়েছে যে 18 থেকে কিন্তু সেই সিস্টেমটাকে চালু হবে, সেটা কিন্তু চালু হয়ে গিয়েছে। যখন আপনার ইবি নাম্বার দেবেন তখন কিন্তু আর পাসওয়ার্ড দিয়ে আপনার কিন্তু আর প্রোফাইলটা আপডেট করতে পারবেন না। আপনার ফোন নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে, সেটার মাধ্যমে কিন্তু আপনি এবার আপনার প্রোফাইল আপডেট করতে পারবেন। তো আপনাদের একটা বলে রাখি যে আপনাদের প্রোফাইল আপডেট করতে গেলে কিন্তু আপনাদের বৈধ ফোন নাম্বার কিন্তু আপনাদের এমপ্লয় অফিসে কিন্তু দিয়ে আসতে হবে। এছাড়া আপনার যে টাকার জন্য যে অপেক্ষা করছেন, অর্থাৎ যুবশ্রীতে যে প্রায় 5 থেকে 6 মাস হয়ে গেল, অর্থাৎ ডিসেম্বর মাস ঢুকলে কিন্তু 6 মাসের টাকা কিন্তু বাকি থাকবে। সেই 6 মাসের টাকা আপনাদের কখন কি দেওয়া হবে। তো আপনারা জানেন যে এখানে একটা দেখুন নোটিশ যে দেওয়া হয়েছে যে 28/11/2024 তারিখ পর্যন্ত যে একটা ডেট কিন্তু দেওয়া রয়েছে। এনএক্সি যে সমস্ত বন্ধুরা এখন এনএক্সি সাবমিট করতে পারেননি তাদের জন্য কিন্তু এই তারিখটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এই তারিখের মধ্যে যদি এনএক্সি সাবমিট করতে না পারেন তাহলে কিন্তু আর ভবিষ্যতে আপনি যুবশ্রী বা বেকার ভাতা কিন্তু থেকে বঞ্চিত হবেন। তো এই ডেটের মধ্যে আপনাদের কিন্তু এনএক্সি সাবমিট করে নিতে হবে। যারা করতে পারেননি এখনও পর্যন্ত তারা কিন্তু আপনাদের সেই নিকটবর্তী এমপ্লয় ব্যাংক অফিসে গিয়ে আপনাদের এখানে করে নিতে হবে। এরপর 29/11/2024 তারিখে কিন্তু সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর কিন্তু ডিসেম্বর মাস থেকে কিন্তু টাকা ছাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো টাকা ছাড়ার সম্ভাবনা আপনাদের কোন সপ্তাহে আপনার দিতে পারে, যেটা অফিস মারফতে জানতে পারা গিয়েছে। তো আপনারা জানেন যে ডিসেম্বর মাসে কিন্তু আবাস যোজনা টাকা কিন্তু ছাড়বে। এছাড়া আপনাদের যুবশ্রী টাকা কিন্তু আপনাদের হয়তো প্রথম সপ্তাহে হয় দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা টাকা পেতে পারেন। তো এমনই কিন্তু একটা খবর কিন্তু পেয়েছি। তো আপনাদের যেটা বলবো যে আপনি অবশ্যই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন চেক করে দেখবেন যে সেটা ডিবিটি লিঙ্ক বা আধার লিঙ্ক করা আছে কিনা। তো এবার কিন্তু নতুন নিয়মে কিন্তু এবার টাকা কিন্তু সেন্ড করবে রাজ্য সরকার। অর্থাৎ এবার কিন্তু যে সমস্ত ব্যক্তির অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক বা আধার লিঙ্ক থাকবে সেগুলো কিন্তু ভেরিফাই করে তারপর কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সেন্ড করবে। তো সেটা আপনি কিভাবে চেক করবেন, সেটা চেক করতে গেলে আপনারা সরাসরি আপনার মোবাইলে ক্রোমে চলে আসবেন। এইখানে সার্চ বারে আপনারা লিখবেন SSUP লিখে আপনারা ক্লিক করবেন, অর্থাৎ SSUP লিখে আপনারা সেটা কিন্তু ক্লিক করবেন। এইভাবে ক্লিক করে দেওয়ার প্রথম ফার্স্টে একটা লিঙ্ক কিন্তু চলে এসেছে। এরপর আপনারা দেখুন SSUP অপশন রয়েছে, সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন। তো এইখানে যখন আপনারা টাচ চিহ্ন দেবেন আপনাদের সামনে এরকম সাইট কিন্তু চলে আসবে। তো মাই আধার সাইডে কিন্তু আপনাদের এখানে আপনারা দেখতে পাবেন। তো এইখানে দেখুন স্লাইড করে যখন উপর দিকে তুলবেন ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস বলে একটা অপশন কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে। তো এই জায়গায় যখন টাচ চিহ্ন দিলেন সরাসরি দেখুন আপনাদের এখানে চাওয়া হবে যে আপনার
আধার নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে, এখানে আপনার ক্যাপচারে দিয়ে দিতে হবে লগ ইন উইথ ওটিপি, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা রেজিস্টার করা রয়েছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা যখন আপনারা বসিয়ে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু দেখিয়ে দেওয়া হবে যে আপনার আধার কার্ডটা কোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক রয়েছে। তো এইভাবে সরাসরি আপনার অনলাইনের মাধ্যমে কিন্তু চেক করতে পারবেন। তো বন্ধুরা এইভাবে চেক করে দেখিয়ে নেবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কোন ব্যাংক অ্যাকাউন্টটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে কিনা। তো এই ছিল একটা নতুন একটা আপডেট, অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন আর বন্ধুদের বেশি করে শেয়ার করবেন।